আমার কোনো দোষ নেই। আমাকে ছেড়ে দিন। আমার মেয়ে যদি জানতে পারে তাহলে আপনাদের ছাড়বে না। বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করার আগে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। একদিন আইপিএস অনুষ্কা রহমান সাদামাটা পোশাকে একটি অটোতে করে মাধবনগর বাজার গাজীপুরের দিকে যাচ্ছিলেন। অটোতে বসে তিনি জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলেন। শহরের কোলাহল, মানুষের ব্যস্ততা সবকিছুই স্বাভাবিক লাগছিল। হঠাৎ অটোটি একটি ব্যস্ত ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে এসে থেমে যায়। চারদিকে তীব্র ট্রাফিক জ্যাম। দূর থেকে ভেসে আসছিল সাইরেনের শব্দ। ঠিক তখনই অনুষ্কার চোখ পড়ে হাইওয়ের ওপারে। দৃশ্যটা ছিল ভয়াবহ। হাইওয়ের অপর পাশে এক বৃদ্ধা মহিলা মাটিতে পড়েছিলেন। তার নাম গায়ত্রী বেগম। বয়স প্রায় ৬০-এর বেশি। পরনে ছেঁড়া পুরনো সাদা শাড়ি, মুখে ফোলা ভাব, একটি চোখ বন্ধ, চোখ দিয়ে অনবরত জল ঝরছে। তার চারপাশে ৩-৪ জন পুলিশ সদস্য দাঁড়িয়েছিল। তাদের মুখে নিষ্ঠুরতা আর অহংকার স্পষ্ট। একজন লাঠি দিয়ে তার পিঠে আঘাত করছিল, আরেকজন চুল ধরে টানছিল, আরেকজন চিৎকার করে বলছিল, এই বুড়ি, কতবার বলেছি জমির কাগজে সই করে দে। জমিদার শেঠ ধরমপাল চৌধুরীর ধৈর্য শেষ হয়ে গেছে, আজ সই না করলে তোর হাড় গুড়িয়ে দেব। গায়ত্রী বেগম যন্ত্রণায় কাতরাচ্ছিলেন, হাত জোড় করে কাঁদছিলেন। সাহেব, দয়া করেন, ওটাই আমার একমাত্র জমি। আমার স্বামী মারা যাওয়ার আগে রেখে গিয়েছিল। ছেলে মৃত্যুর পর সেটাই আমার ভরসা। আমি সেখানে সবজি ফলাই। আমি গরিব মানুষ, কোথায় যাব? কিন্তু পুলিশ থামেনি। একজন তার কাঁধে লাথি মারল। সে আরও মাটিতে লুটিয়ে পড়ল। চুপ কর জেদি বুড়ি, চৌধুরী সাহেব এখানে ফ্যাক্টরি করবেন, গ্রামে কাজ আসবে। তুই শুধু বাধা হয়ে দাঁড়িয়েছিস। সই কর, না হলে আজই শেষ। অনুষ্কা হাইওয়ের ওপারে দাঁড়িয়েছিলেন। তার রক্ত ফুটছিল। তিনি একজন আইপিএস কর্মকর্তা, আইনের রক্ষক। এই দৃশ্য তাকে নিজের শৈশবের কথা মনে করিয়ে দিল, যখন তার বাবাকেও একসময় প্রভাবশালীরা ঠিক এভাবেই হুমকি দিয়েছিল। তিনি সঙ্গে সঙ্গে অটো থেকে নেমে চিৎকার করলেন, এই থামো, তোমরা কি করছো? ওনাকে ছেড়ে দাও, এটা পুলিশি কাজ না গুন্ডামি। সাধারণ পোশাকে তাকে দেখে পুলিশরা প্রথমে হেসে উঠল। এই মেয়েকে রে, খুব বড় হিরোইন নাকি? চলে যা, এটা আমাদের ব্যাপার। অনুষ্কা হাইওয়ে পার হতে দৌড়ালেন। কিন্তু ঠিক তখনই একটি বড় সরকারি কনভয় চলে আসে। মন্ত্রীদের গাড়ি, নিরাপত্তা বাহিনী সব মিলিয়ে পুরো রাস্তা বন্ধ। অটোচালক তাকে টেনে ধরে, আপা, পাগল হইছেন নাকি? এত বড় বহর, মরতে চান? ৫ মিনিট পর কনভয় চলে যায়। অনুষ্কা দৌড়ে ওপারে যান। গায়ত্রী বেগম তখনও মাটিতে পড়ে কাঁদছিলেন। পুলিশরা পালিয়ে গেছে। অনুষ্কা তাকে তুলে ধরলেন। ভয় পাবেন না খালা, আমি আছি, আর কেউ আপনাকে ছুঁতে পারবে না। গায়ত্রী বেগম কাঁপা গলায় বললেন, আপা, ওরা আবার আসবে, ওরা জমিদার চৌধুরীর লোক। অনুষ্কা তাকে পানি খাওয়ালেন, তারপর পুরো ঘটনা শুনলেন। গায়ত্রী বেগম জানালেন, তিনি রামগঞ্জ গ্রামের বাসিন্দা। স্বামী ১০ বছর আগে মারা গেছেন। ছেলে ৩ বছর আগে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। তার ২ একর জমি, সবকিছু। সেখানেই ছেলের কবর আছে। কিন্তু শেঠ ধরমপাল চৌধুরী সেই জমি দখল করতে চায়। তার ফ্যাক্টরিতে অবৈধ কাজ চলে। পুলিশ কিনে নিয়েছে। অনুষ্কার চোখে আগুন জ্বলে উঠল। খালা, আপনি চিন্তা করবেন না, আমরা এখনই থানায় যাব। থানায় ঢুকেই দেখা গেল ইন্সপেক্টর সুনীল বিশ্বাস চেয়ারে বসে চা খাচ্ছে। গায়ত্রী বেগম অভিযোগ করতে গেলে সে হেসে উড়িয়ে দেয়। অনুষ্কা আইনের ধারা উল্লেখ করলে সে উল্টো হুমকি দেয়। ঠিক তখন অনুষ্কা নিজের আইডি বের করলেন। আমি আইপিএস অনুষ্কা রহমান, এই জেলার সিনিয়র অফিসার। থানায় নেমে এলো নীরবতা। ইন্সপেক্টর সুনীল বিশ্বাস কাঁপতে শুরু করল। অনুষ্কা সঙ্গে সঙ্গে তাকে সাসপেন্ড করলেন। গায়ত্রী বেগমের অভিযোগ নথিভুক্ত করার নির্দেশ দিলেন। সেদিনই শেঠ ধরমপাল চৌধুরীর গাজীপুরের বাংলোতে রেড হয়। অবৈধ কাগজপত্র, নগদ টাকা, মদের চালান উদ্ধার হয়। আদালতে শেঠ ধরমপাল চৌধুরী দোষী সাব্যস্ত হয়। ৫ বছরের জেল ও জরিমানা হয়। গায়ত্রী বেগম কাঁদতে কাঁদতে বললেন, আপা, আপনি না থাকলে আমি শেষ হয়ে যেতাম। অনুষ্কা শান্ত গলায় বললেন, না খালা, এটা শুধু আমার কাজ ছিল। এই গল্প আমাদের শেখায়, বাংলাদেশেও ন্যায় তখনই প্রতিষ্ঠিত হয় যখন শুধু অপরাধী নয়,